বিজ্ঞান এমএ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের জন্য যে 2023-এর যে প্রশ্নটা পরীক্ষা হয়েছিল, মানে 24-এও পরীক্ষা হয়েছিল, 2023-এর যে প্রশ্নটা, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা করব। তোমাদের সিসি 3.1 পেপারের প্রশ্নটা আগে দিয়েছি, আজকের আমি 3.2 থেকে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো তোমাদের প্রশ্নগুলো কি কি পড়েছিল। তোমাদের যেটা একের দাগে যেগুলো 5 নম্বরের প্রশ্ন পড়েছিল, তার ফার্স্ট প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দি টার্ম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন দি 21st সেঞ্চুরি। সেকেন্ড প্রশ্ন হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট প্রশ্ন রাইট এ শর্ট নোট অন পোস্ট ডেভেলপমেন্ট। আর 4 নম্বরে ছিল হোয়াট are the main factors involved in global governance। দেখো যে 15 নম্বরে যে প্রশ্নটা ছিল, 15 নম্বরের ফার্স্ট প্রশ্ন ছিল ডেসক্রাইব দি মেজর থিমস অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পরের প্রশ্ন ক্রিটিক্যালি ইভ্যালুয়েট দি মার্ক্সিয়ান আন্ডারস্ট্যান্ডিং অফ ব্যুরোক্রেসি। নেক্সট প্রশ্ন হোয়াট আর নন স্টেট অ্যাক্টরস, ডিসকাস দি রোল অফ নন স্টেট অ্যাক্টরস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। লাস্ট যে প্রশ্নটা ছিল ডিসকাস পাবলিক চয়েস থিওরি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উইথ স্পেশাল রেফারেন্স টু দি কনসেপ্ট অফ পাবলিক গুডস অ্যান্ড প্রাইভেট গুডস। এবার দেখো তোমাদের যেটা 3.3 পেপারের যে প্রশ্নটা ছিল, 5 নম্বরের প্রশ্ন ফার্স্ট ছিল ডিসকাস ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দি পলিসি সায়েন্স অ্যাপ্রোচ। পরের প্রশ্ন হোয়াট আর দি ট্রেনিং রিক্রুটমেন্টস ইন দি গ্র্যান্ড পলিসি ট্রেনিং অফ রুলার্স। পরের প্রশ্ন হাউ ক্যান পাবলিক পলিসিস সার্ভ ডেমোক্রেসি। পরেরটা হোয়াট আর দি 3 অ্যাপ্রোচেস টু রিডিস্ট্রিবিউটিভ পলিসিস। দুইয়ের দাগে যে প্রশ্নগুলো পড়েছিল, দেখো দুইয়ের ফার্স্ট প্রশ্ন ছিল হোয়াট ইজ পলিসি সায়েন্স, এক্সপ্লেইন হ্যারল্ড ডি ল্যাসওয়েল থিওরি অফ ডেভেলপমেন্ট অফ দি পলিসি সায়েন্স। পরের প্রশ্ন হাউ ইজ গ্লোবালাইজেশন ইম্প্যাক্টেড দি পাবলিক পলিসি মেকিং প্রসেস। পরের প্রশ্ন ডিসকাস দি মেজর শিফটস দ্যাট হ্যাভ টেকেন প্লেস ফ্রম দি ফিল্ড অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন টু পাবলিক পলিসি। পরের প্রশ্ন ডিসকাস দি মেজর কনস্ট্যান্ট অফ পাবলিক পলিসি উইথ সুইটেবল এক্সাম্পলস। তোমাদের যে সিইসি 3.1 পেপার থাকবে, সেই সিইসি 3.1 পেপারের প্রশ্ন ফার্স্ট প্রশ্ন রাইট এ শর্ট নোট অন দি হিউম্যান রাইটস মুভমেন্ট ইন প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। সেকেন্ড প্রশ্ন মেনশন দি ডিফারেন্স between Gandhi and Ambedkar on the caste questions. পরের প্রশ্ন point out the role of trade union in post independence India. লাস্ট প্রশ্ন ছিল write a short note on the major ethnic problems in India. দেখো দুইয়ের দাগে যেগুলো প্রশ্নগুলো, অর্থাৎ 15 নম্বরে যে প্রশ্ন, তার ফার্স্ট প্রশ্ন ছিল ডিফাইন হিউম্যান রাইটস, ডিসকাস দি মেন provisions of Universal Declaration of Human Rights. পরের প্রশ্ন critically evaluate the response of Indian women's movement to various challenges. পরের প্রশ্ন discuss the role of major tribal movements in pre-independence India. পরের প্রশ্ন analyze two major regional movements is India.
দেখো সিইসি 3.2 পেপার, এই পেপারে যে প্রশ্নগুলো তোমাদের এই ছিল 5 নম্বরে। ফার্স্ট প্রশ্ন, রাইট এ নোট অন দি লিবারাল ডেমোক্রেটিক কনসেপ্ট অফ হিউম্যান রাইটস। পরের প্রশ্ন, রাইট এ নোট অন দি প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট অফ 1993। পরের প্রশ্ন, হোয়াট আর দি ইস্যুস অফ দলিত হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন, এক্সামাইন দি রোল অফ দি পুলিশ ইন প্রোটেকশন অফ হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া। এবার দেখো 2-এর দাগে অর্থাৎ 15 নম্বরে যে প্রশ্নগুলো পড়েছিল তার ফার্স্ট প্রশ্ন, ডিসকাস দি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভস অফ হিউম্যান রাইটস। পরের প্রশ্ন, ডু ইউ এগ্রি উইথ দি ভিউ দ্যাট ফান্ডামেন্টাল রাইটস আর কনসিডারেড অ্যাজ বেসিক হিউম্যান রাইটস অফ অল সিটিজেন্স? আর্গিউ ইউর কেস। পরের প্রশ্ন, ডিসকাস দি রোল অফ সিভিল সোসাইটি ইন দি প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অফ হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন, ক্রিটিক্যালি ডিসকাস দি কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইন আপহোল্ডিং হিউম্যান রাইটস ইন ইন্ডিয়া।